আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আছি ভালো। আসলাম মানে আপনাকে আলদি বাজার আসলাম, ঠিক আছে? এমনি ঘোরার জন্য আসলাম, দেখলাম যে পুরা সবাই আলু লাগাইছে, ঠিক আছে? তো আমি আপনাদের কাছে একটু জানতে চাই, আপনারা আলু লাগাইছেন? হ্যাঁ, লাগাইছি আমরা, লাগাইছি আলু। আপনারা আলু লাগাইছেন? লাগাইছি। তো গত বছর যে অবস্থা হইছে আমাদের তো সবাই আমরা নিশ্চয় হয়ে গেছি, তাই না? আলু মার খেতে বছর, হ্যাঁ। তো মাইর খাওয়ার পরেও এবার কেন আবার আলুগুলো লাগালেন আপনি? না লাগা উপায় কি? তো আপনারা পেঁয়াজ খেতি করেন? মানে আমাকে মুছে মুছে আলু হইলো প্রধান। আলু মারি খাইছি, আবার চিন্তা করি যদি আলু যদি মনে করেন আমার ফিরে পাই ওই আশায়, পাওয়ার আশায়। তো আজকের বাজারে যতটুকু আমি দেখলাম যে মনে হয় 20 থেকে 30 টাকা কেজি নতুন আলু বিক্রি হইতেছে। হ্যাঁ। তো এখন যদি 20 থেকে 30 টাকা নতুন আলু সেল হয়, বিক্রি হয়, তাহলে আপনারা যখন রোপণ করবেন এগুলো উঠতে তখন আলুর বাজারটা 6 লাখ হলে তখন কি দামটা একটু আরো কমে যাবে না? হ্যাঁ, কমবো, কমবো। তো তখন আপনাদের যে একটা খরচ করছেন তাহলে কেমনে এটা পোষাবে একটু বলবেন? কম ড্যামারেজ লস যাবে। তো এই হিসাবে কোলেস্ট্রনে থুইতে হবে। তো আমি বলতেছি যে যদি আলুটা আপনি রোপণ না করে যদি আপনারা পেঁয়াজটা রোপণ করতেন, দেখা যায় পেঁয়াজ ফুলও কিন্তু সেল হয়, হ্যাঁ, বিক্রি হয়। অবশ্যই হইলে কি হবে? আমাদের এই মাত্র মনোবোজন আলু ছাড়া আর কোনো ক্ষতি করে না। আগে তিল কাউন শস্য মশা বুনতো, অনারে বর্তমানে বনে না। দুগা আলু লাগায় উঠায় পরে চকের থেকে, আর অন্য কোনো ক্ষতি করে না। আমার কথা হলো যে আলু কি খরচ বেশি না পেঁয়াজের খরচ বেশি? আলুতে আলুতে খরচ বেশি, খরচ অতিরিক্ত তাহলে খরচ। যদি আলুতে খরচ বেশি, যদি আপনারা ওই পরিমাণ লাভবান না হন, তাহলে পেঁয়াজটা কেন লাগাইতেছেন? আমার প্রশ্নটা এখানে। করতেছে মানে আশায়, যদি পায় এই ফির না পাইলে বাতিল হয়ে যাবে কৃষক, তো এই যে পঙ্গু হয়ে যাবে।